সকালবেলা মার ভিতরে এটা শুরু হয়ে গিয়েছে। একবার উঠানের ওই গলির দিকে তাকায়, আবার ওই গলির দিকে যায়। বাবা বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করতেছো কেন? আজকে ঈদের দিন তুমি এমন করতেছো কেন? তুমি একবার এই গলিতে যাও, আরেকবার এই গলিতে যাও, তোমার কি হয়েছে? আরে মা সন্তানের প্রতি কি ভালোবাসা। মা বলে, আজকে ঈদের দিন আমি যখন এই গলিতে যাই, আমার মনে হয় আমার খোকা আমাকে মা বলে ডাকতেছে। আমার মনে হয় আমার খোকা আমাকে এই গলিতে মা বলে ডাকতেছে। এই জন্য আমি এই গলির দিকে তাকাই, কিন্তু আমার খোকাকে দেখি না। আবার মনে হয় ওই গলির দিকে তাকাচ্ছি, মা বলে ডাকতেছে। আবার এই দিকে যাই। সম্মানিত হাজিরিন, বাবা বলে, আরে তুমি কি জানো না, খোকা তো ঈদের দিন ছুটি পায়নি, আসতে পারে নাই, কিন্তু মার দিয়ের যে ভালোবাসা সেটা সে আবেগে প্রকাশ করতে পারতেছে না। মনে হইতেছে আমার খোকা এই গলি দেয়া মা মা বলে ডাকতেছে। চলে যায় এই গলির দিকে, চলে যায় এই গলির দিকে, চলে যায়। ঈদের দিনের ভিতরে বাবার কি মোহাম্মত। বাবা চাকরি করে, কৃষি কামার করে, যে কাজটাই করুক না কেন, বাবার জন্য কোনো মার্কেট করে নাই, কোনো জামা কিনে নাই, জুতা কিনে নাই। সন্তানের জন্যে নতুন কাপড়, নতুন জুতা কিনেছে, সন্তান খুশি হয়ে যায়। এই সন্তানের খুশি দেখে মা বাবাও খুশি হয়ে যায়। নেক আমলের উসিলা দেখবেন আল্লাহ তাআলা, যে এই লোকটার কি ভালো ভালো আমল আছে, ওই উসিলা খুঁজবেন। এই জন্য মুহতারাম হাজির, এই যে নেক আমলের উসিলা একমাত্র আল্লাহ তাআলার জন্যে এখানে আসা, এটা একটা আমলের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি না, আমরা আল্লাহ হাবিবকে ভালোবাসি না, আল্লাহ তাআলার দিনকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলাকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, এই জন্যই তো এখানে আসা। এখন আমাদের একটা কথা, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ তাআলার দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইমানকে ভালোবাসি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ তাআলাকে আমাদেরকে ভালোবাসেন না? আরে আল্লাহ তাআলার ভালোবাসা পৃথিবীর কোনো মাখলুক আল্লাহ তাআলার ভালোবাসা 1000 কোটি গুণ যাররা পরিমাণ হইতে পারবে না। একটা মানুষ সারা জিন্দেগি নাফরমানি করতেছে, যদি আল্লাহ তাআলা তাকে ভালো নাই বাসতেন, তার শ্বাস বন্ধ করে দিতেন, রিজিক বন্ধ করে দিতেন, বাতাস বন্ধ করে দিতেন, আল্লাহ সূর্য আলো বন্ধ করে দিতেন, সব বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? দিচ্ছেন বন্ধ করে? দেন না কেন? বাদা বাদা ইল্লাল্লাহ। আল্লাহ কি রহমান, যে বান্দা গুনাহগার বান্দা, এটা ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে, তওবা করবে, আসবে। একটা গুনাহগার বান্দা যখন ফিরে আসে, তওবা করে, তার গুনার অনুতপ্ত হয়, গুনাহকে বুঝতে পারে, মালিক অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি, বুঝি নাই, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেছে, তওবা করতেছে। সম্মানিত হাজিরিন, মালিক এমন খুশি হয়, পৃথিবীতে কোনো মানুষ যদি দেখেন, সাধারণ মা বাবা সন্তান যদি অন্যায় করার পরে যখন রুজু করে ফিরে আসে, কি পরিমাণ খুশি হয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সন্তানের জন্যে মা বাবা কতটুকু ভালোবাসা, কতটুকু মহাব্বত থাকে। মুহতারাম হাজিরিন, মালিক তো আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে শুধু দুনিয়াতে ক্ষান্ত হন নাই, শুধু না আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দিয়ে দিয়েছে, এরকম না। আমার দুনিয়াতে কি প্রয়োজন, আমার দুনিয়াতে কি দরকার, সব কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বান্দার কি প্রয়োজন, সব কিছু আছে। একটা বান্দাও কাল কিয়ামতের ময়দানে অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আপনার তো এই নিয়ামত আমার দরকার ছিল, আমি পাই নাই। এটা বলতে পারবে না যে আমার এটা প্রয়োজন ছিল, পাই নাই। যেই দেশের মানুষের যেইটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য ওইটা ওইরকম বেশি করে দেওয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নাই যে আমি নিয়ামত পাই নাই, এটা বলার কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা কি পরিমাণ বান্দার জন্য দেখেন। দুনিয়াতে আমরা সাধারণত দেখি সন্তানের জন্যে মা বাবা অনেক মোহাম্মত ভালোবাসা থাকে, নিঃস্বার্থ ভালোবাসা থাকে। মা বাবার ভালোবাসা দুনিয়াতে সমস্ত মাখলুক থেকে আলাদা, একটু বেশি থাকে। অন্য কোনো মাখলুক থেকে মা বাবাটাই বেশি ভালোবাসা থাকে, তাই না? সাধারণত এটাই, সন্তানের প্রতি ভালোবাসা থাকে। সন্তান খুশি, মা বাবা খুশি। সন্তান বেজার, মা বাবা কষ্ট। তো মা বাবা যদি কষ্টও করে, সন্তান যদি খুশি হয়, মা বাবা খুশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কোনো মা বাবার সন্তান যদি বাইরে থাকে, কোনো সন্তান যদি এলাকা থেকে দূরে চাকরি করে, শহরে থাকে অথবা দেশের বাইরে থাকে, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, সন্তান দেশে নাই, ঘরে নাই, ঈদ এসে গেছে, ঈদের সময় সে সন্তান ঘরে আসতে পারে নাই, ছুটি পায় নাই, সে বাড়িতে আসতে পারে নাই, এরকম আছে না? শহরে আছে, ছুটি পায় নাই, অথবা বাইরে আছে, আসতে পারে নাই ঈদের দিন। সম্মানিত হাজিরিন, ঈদের দিন সকালবেলা মা বাড়ির উঠানে এই গলি দিয়া তাকায়, আবার এই গলি দিয়া তাকায়। সকালবেলা মার ভিতরে এটা শুরু হয়ে গিয়েছে, একবার উঠানের ওই গলি দিকে তাকায়, আবার ওই গলির দিকে যায়। বাবা বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করতেছো কেন? আজকে ঈদের দিন তুমি এমন করতেছো কেন? তুমি একবার এই গলিতে যাও, আরেকবার এই গলিতে যাও, তোমার কি হয়েছে? আরে মা সন্তানের প্রতি কি ভালোবাসা। মা বলে, আজকে ঈদের দিন আমি যখন এই গলিতে যাই, আমার মনে হয় আমার খোকা আমাকে মা বলে ডাকতেছে। আমার মনে হয় আমার খোকা আমাকে এই গলি দিয়ে মা বলে ডাকতেছে। এই জন্য আমি এই গলির দিকে তাকাই, কিন্তু আমার খোকাকে দেখি না। আবার মনে হয় ওই গলির দিকে তাকাচ্ছি, মা বলে ডাকতেছি, আবার এই দিকে যাই। সম্মানিত হাজিরিন, বাবা বলে, আরে তুমি কি জানো না, খোকা তো ঈদের দিন ছুটি পায়নি, আসতে পারে নাই, কিন্তু মার দিয়ের যে ভালোবাসা সেটা সে আবেগে প্রকাশ করতে পারতেছে না। মনে হইতেছে আমার খোকা এই গলি দেয়া মা মা বলে ডাকতেছে। চলে যায় এই গলির দিকে, চলে যায় এই গলির দিকে, চলে যায়। ঈদের দিনের ভিতরে বাবার কি মোহাম্মত। বাবা চাকরি করে, কৃষি কামার করে, যে কাজটাই করুক না কেন, বাবার জন্য কোনো মার্কেট করে নাই, কোনো জামা কিনে নাই, জুতা কিনে নাই। সন্তানের জন্যে নতুন কাপড়, নতুন জুতা কিনেছে, সন্তান খুশি হয়ে যায়। এই সন্তানের খুশি দেখে মা বাবাও খুশি হয়ে যায়। মা বাবার জন্য কোনো কিছু কেনাকাটা করে নাই, তার কোনো খুশির কোনো প্রয়োজন নাই। সন্তান খুশি, মা বাবা খুশি, বাবা খুশি হয়ে যায়। আহারে কি জন্ম ধরে বাবা, নিজের কোনো প্রয়োজন সে মেটাইল নাই, নিজের জন্য জামা কিনলো না, নিজের জন্য জুতা কিনলো না, কোনো প্রয়োজন নাই। সন্তান খুশি হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে, এরকম না? যত পরিশ্রম করুক না কেন, সন্তানের জন্য কোন নতুন পোশাক কিনতে পারে নাই, নতুন জুতো কিনতে পারে নাই। সন্তান ঈদের দিন বেলা খুশি না, বেজার হয়ে গেছে। মা বাবার দিলের ভিতরে এটা আরো কষ্ট, সন্তান কষ্ট পাইতেছে, মা বাবা কষ্ট। মুহতারাম হাজিরিন, এমন জনমদরুণী মা, এমন মোহাম্মতের বাবা, যাদেরকে আমরা আজকে দুনিয়ার ভিতরে ওই 3-5টা টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই গোরস্থানে শোয়ায় রাখছি। আসলে অনেকে যাদের এই মোহাব্বতের মা, মোহাম্মতের বাবাকে আমরা ওই গোরস্থানে শোয়ায় রাখছি। পৃথিবীর সমস্ত নেটওয়ার্কের খবর আছে, সমস্ত নেটওয়ার্কের খবর নিচ্ছি, কিন্তু ওই যে গোরস্থানে আমার এই মোহাব্বতের মা বাবাকে শোয়ায় রাখছি, একটু কোনো খবর নিতে পারতেছি না। তাদের তো কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, এই যে গরম যাচ্ছে, শীত আসতেছে, গরম যাচ্ছে, শীত আসতেছে, শীত যাচ্ছে, গরম আসতেছে। একটা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে, সে যদি অসুস্থ অবস্থায়ও থাকে, সে যদি জীবিত অবস্থায় ঘরের ভিতর থাকে, ওই বাবাকে শীতের জন্যে, শীতের সময় কিভাবে তাকে গরম দেওয়া যায় এই ব্যবস্থা করার জন্য চিন্তা ফিকির করেন আমরা। গরমের সময় ওই বাবাকে কীভাবে ঠান্ডা দেওয়া যায় এই জন্য চিন্তা ফিকির করি।
সম্মানিত হাজরিন, যেই মা যেই বাবাকে ওই গরুস্থানের ভিতরে শোয়ায় রাখছি, শীত যায় গরম যায়, কিন্তু কখনো তাদেরকে গরম দেওয়ার জন্যে ঠান্ডা দেওয়ার জন্য কোনো চিন্তা ফিকির করতেছি নি, করিনি। তাদেরকে কখনো খবর নিচ্ছি না। সম্মানিত হাজরিন, যে মা বাবা সন্তানের খুশির জন্যে নিজের খুশিকে বিলীন করে দিচ্ছে, যে মা বাবা সন্তানের খুশিকে নিজের আনন্দ খুশি মনে করতেছে, সেই মা বাবা যাদের আজকে দুনিয়াতে জীবিত নাই, সেই মা বাবার জন্য আমরা কি পরিমাণ দুনিয়াতে থাকা অবস্থায় যদি মেহনত করি, গরমের ব্যবস্থা করি, ঠান্ডার ব্যবস্থা করি, ওই গরুস্থানে শুয়ে আছে তাদের জন্য আমরা কি পরিমাণ সব রচনা করলাম, কোনো ব্যবস্থা করেছি আমরা? কি ব্যবস্থা করেছি? মোহতারাম হাজরিন, এর থেকে ও 1000 কোটি গুণ মোহাব্বত আমার আল্লাহ আমাকে করেন। 1000 কোটি গুণ মোহাব্বত আমার আল্লাহ আমাকে করেন। বান্দার দুনিয়াতে কি প্রয়োজন? এই বান্দা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মালিক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যখন বান্দা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই বান্দার কোনো মুখের ভিতরে কোনো দাঁত থাকে না, শক্ত খাবার খাইতে পারবে না। মালিক কত দয়াবান, কত রহমান, কত রহিম, ওই বান্দার জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সমস্ত খাবার তার মায়ের বুকের ভিতরে ফিট করে দিচ্ছে। সমস্ত আয়রন, প্রোটিন, ভিটামিন যা আছে সব কিছু ফিট করে দিচ্ছে। বান্দা তো এখন ছোট, খাইতে পারবে না, শক্ত খাবার খাইতে পারবে না, ভিটামিন খাইতে পারবে না, প্রোটিন খাইতে পারবে না, আয়রন খাইতে পারবে না, মাছ গোস্ত কোনো কিছু খাইতে পারবে না। তাহলে এই বান্দার কি ব্যবস্থা হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমান রহিম, এই বান্দার জন্য ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য মালিক, এই জন্য মুহতারাম হাজরিন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নয়, আসেনি? فبأي آلاء ربكما تكذبان। হে দুনিয়ার মানুষেরা, তুমি মালিকের কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করবা? আরে তুমি তো ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তোমার থেকে নিয়ামত, তোমার জন্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সেই মালিককে, সে রবকে আমরা ডাকিনি, আপন করে নেইনি, মোহাব্বত করিনি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, ওই পরিমাণ ভালোবাসা আমরা আল্লাহকে ভালোবাসিনি। আমাদের কি ভালোবাসার পদ্ধতি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তো আরও অগণিত ভালোবাসেন, আরও অগণিত ভালোবাসেন, যে ভালোবাসার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা দয়া, রহমত, অনুগ্রহ, ভালোবাসা ব্যতীত বান্দার কোনো ক্ষমতা নাই একটা কদম ওঠানোর, আসেনি? আরে মিয়া, আমার আপনার মতো যে পরিমাণ ওজন, যে পরিমাণ জিসিম, যে পরিমাণ বডি জমিনের উপর দাঁড়ায় থাকি, এই পরিমাণ একটা বস্তুকে দাঁড় করে রাখেন না কেন? দাঁড় করে রাখেন, থাকতে পারে নাকি? থাকবে না, হালকা বাতাসে পড়ে যাবে। আমি তো বলতেছি না, কে রাখতেছে আমাকে? আল্লাহু আকবার, কে রাখতেছে? এই পরিমাণ একটা বস্তুকে জমিনে কোনো কিছু ট্যাগ দেওয়া ছাড়া অথবা কোনো কিছু সাথে লাগানো ছাড়া দাঁড় করে রাখেন, বেশিক্ষণ থাকবে না, পড়ে যাবে, হালকা বাতাসে পড়ে যাবে। কিন্তু আপনি আমি সারাক্ষণ এর ভিতরে বিচরণ করতেছি। আল্লাহু আকবার, কে করাইতেছে? ওই পরিমাণ শুকরিয়া আমরা আদায় করিনি, আদায় করিনি। আদায় করা দরকার না? দরকার না? আদায় করা দরকার না? কীভাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। এই যে মাখলুক আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এর ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছে ও আমিলুস সালিহাত, নেক কাজ করে, এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার খাশিয়াত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার দিলের তামান্না আমাদের দিলে আসেনি? অবশ্যই থাকতে হবে। যদি না থাকে
তাহলে তো আমরা এই আয়াতের মিজদাকের ভিতরে পড়ি না। নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমিলুস সলিহা নেক কাজ করে, ঈমান আনছে ও আমিলুস সলিহা নেক কাজ করছে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ঈমানদারের জন্য খুশখবরি। মালিক বলেন ফাবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আমরা কি চাই না ওই নহর বিশিষ্ট জান্নাতের অধিবাসী হওয়ার জন্যে? চাই না আমরা? ওই জান্নাতের অধিবাসী কে হবে? ঈমানদাররা হবে, মুমিনেরা হবে। ঈমানের উপর যারা চলবে, নেক কাজ যারা করবে, আমলের উপর যারা চলবে, তাদেরকে খুশখবরি দিয়েছেন ওই নহর বিশিষ্ট জান্নাতের। সুবহানাল্লাহ। কত বড় লাভবান যারা দুনিয়াতে ঈমান নিয়ে চলবে, যা আমল নিয়ে চলবে, তাদের জন্য জান্নাত। জন্য মুহতারাম হাজির, আমাদের সকলের ভিতরে ঈমান আছে, ঠিক আছে ইনশাআল্লাহ? অবশ্যই ঈমান আছে আমাদের ভিতরে। যদি ঈমান না থাকতো তাহলে ঈমানের কথা শুনতাম না। অবশ্যই আমাদের মধ্যে ঈমান আছে, আমরা সকলে ঈমানদার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মুমিন, সকলে মুসলিম বলি আলহামদুলিল্লাহ। শুধু আমাদের কমতি হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক কাজের ভিতরে, আমলের ভিতরে একটু অলসতা, তাই না? আমলটাই আমরা একটু কমাই দিচ্ছি। আমরা ঈমানদার, আমরা কেউ ঈমানের বাইরে না, আমরা অবশ্যই ঈমানদার। ঈমানদার না থাকলে আমরা এই রাত্রি এরকম জাগ্রত হইয়া ঈমানের কথা শুনতাম না। আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভিতরে, আল্লাহ তাআলার ভয় আছে না? আল্লাহ তাআলার ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, রসুলের সুন্নতের ইত্তেবা আছে। রসুলকে ভালোবাসি, রসুলের শরীয়তকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি। এই জন্য আমরা এখন কষ্ট করে আমরা ইমারে মাহফিলে আমরা আসছি। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ মোহাব্বত ভালোবাসেন সে কথাই বলতেছিলাম। রসুলকে আমরা দেখি নাই, দেখছি আমরা, তারপর রসুলকে আমরা ভালোবাসি। রসুলকে দেখার তামান্না আমাদের আছে না? আছে না? আরে রসুলকে আমরা দেখলাম না, রসুলকে দেখলাম না, রসুলের শরীয়তকে ভালোবাসি, রসুলের ইত্তেবা করি, রসুলের সুন্নতকে ভালোবাসি। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে বলা হয়েছে, এই উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলেছেন। এই উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে অনুসরণ করে। আজকে আমরা রসুলের সুন্নাত হাসতে হাসতে তরক করি, দাবি করি রসুলের উম্মত, কিন্তু রসুলের সুন্নতকে আমরা পাকড়ে ধরি না। মুহতারাম হাজরিন, যে কথা শুরুতে বলতেছিলাম যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসি, ওই কথা ভিত্তি করে আসছি। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হইলে রসুলকে ভালোবাসতে হবে, ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই সে আল্লাহ তাআলাকে ভালোবাসে। রসুলকে ভালোবাসি না, রসুলের সুন্নতকে ভালোবাসি না, আল্লাহকে ভালোবাসি, মিথ্যা, পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে রসুলকে ভালোবাসা, রসুলের সুন্নতকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। যদি করতে পারি তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলাম।